নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো পটলের লতার শুক্তোর রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পটলের লতা শুক্তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু পটলের লতা নিয়েছি। একটু মোটা দেখেই পটলের লতাটা নিয়েছি। এই লতাগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু পটলের লতাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি কেটে ধুয়ে রেখেছি। পটলের লতার শুক্তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমাদের আরেকটা প্রয়োজনীয় উপকরণ হলো আলু। তাই এখানে আমি এইভাবে ছোট ছোট করে কিউব করে আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছি। শুক্তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার সর্ষে ফোড়ন দিয়ে দেব। আমি এখানে কালো সর্ষে ফোড়ন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ফুটে গায়ে না পড়ে। তারপর ছোট ছোট করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আলুগুলো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন কতটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা পটলের লতাগুলো দিয়ে দেব। সব কিছুর সঙ্গে পটলের লতাগুলো ভালোভাবে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। আস্তে আস্তে পটলের লতাগুলো সিদ্ধ হয়ে আসলে সেই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর পটলের ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। আগে থেকে নুনটা দিলে তাহলে কিন্তু ডাঁটার মধ্যে নুনটা বেশি ঢুকে যাবে, তখন ভালো লাগবে না ডাঁটাগুলো খেতে। শুক্তোটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। পটলের লতা শুক্তো রেসিপিটি কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই পটলের লতা শুক্তো রেসিপিটি কিন্তু অত্যন্ত উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য। এই শুক্তোটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুব উপকারে লাগবে। তো আমার এই পটলের লতা শুক্তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি নতুন কোনো মজাদার ইন্টারেস্টিং রেসিপি